ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার নতুন আর একটা কেকের ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছো সবাই সুস্থ সবল আছো। কেকের বিভিন্ন রকম রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করে থাকি, কেকের ডেকোরেশন আমি তোমাদের সাথে শেয়ার করে থাকি। তবে আজকে শেয়ার করব একদমই নতুনত্ব, ইউনিক ভাবে কেকের স্পঞ্জ কি করে রেডি করবে, তাও ঘরোয়া জিনিস দিয়ে। ভিডিওটা স্কিপ না করে একদম যদি স্টেপ বাই স্টেপ তোমরা ফলো করো তো আমি কথা দিচ্ছি 100-এর মধ্যে 100% তোমরা এইরকম পারফেক্ট কেকের স্পঞ্জ বাড়িতেই রেডি করতে পারবে নির্ঝঞ্ঝাট। যারা কমেন্ট সেকশনে ভর্তি করে দাও দিদি আমাদের কেকের স্পঞ্জ একদমই ফোলে না, এই ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য। এই রকম রেসিপি তোমাদেরকে আগে আমি শেয়ার করিনি। ভিডিওটা যদি তোমরা স্কিপ করো তাহলে টুকিটাকি অনেক টিপসই তোমরা কিন্তু মিস করে যাবে, আর তখন কেক কিন্তু পারফেক্ট ভাবে একদমই বিট হবে না। চলো বেশি দেরি না করে কেকের রেসিপির দিকে যাওয়াই যাক। কেক বানানোর জন্য যে শুকনো উপকরণগুলো আমাদের দরকার, তার জন্য শুকনো পাত্র আর একটা চালনি আমি নিয়ে নিয়েছি, আর সেখানে 1 কাপের মতো ময়দা নিয়ে নিয়েছি। তবে 1 কাপ ময়দাই কিন্তু পুরোটা লাগছে না, এখান থেকে আমি 2 চামচের মতো কর্নফ্লাওয়ার অ্যাড করব বলে 2 চামচের মতো ময়দা আগে তুলে নিচ্ছি। 2 চামচ মানে হলো বড় চামচের 2 চামচ, যেটাকে আমরা টেবিল স্পুন বলে থাকি। ময়দা নেওয়ার পরে এখানে আমি বড় চামচে সেই মাপ মতোই 2 চামচ এখানে দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার। তারপর এর মধ্যে অ্যাড করলাম 1.5 চামচ বেকিং পাউডার। যেহেতু আমি আজকে কেকটা ডিম দিয়ে করব, তাই জন্য এখানে বেকিং সোডার একদমই দরকার নেই। 1.5 চামচ মানে ছোট চামচের 1 চামচ আর হাফ চামচ, দুটো চামচই তোমাদেরকে শো করলাম। তারপর আমি এখানে ডেলি হোয়াইটনার ইউজ করেছি, যেটা হলো আমুলিয়া। মার্কেটে পাওয়া তোমরা যে কোনো ডেলি হোয়াইটনারই কেকের মধ্যে ইউজ করতে পারো, মিল্ক পাউডারও দিতে পারো। তবে মিল্ক পাউডার আর হোয়াইটনারের মধ্যে তফাৎটা এটাই হলো, হোয়াইটনার হচ্ছে মিষ্টি হয় আর মিল্ক পাউডার মিষ্টিটা হয় না। তাই আমরা কেকের স্বাদ বাড়ানোর জন্য ডেলি হোয়াইটনারটাই বেশি ইউজ করে থাকি। এই শুকনো উপকরণটাকে 2 থেকে 3 বার চেলে নিতে হবে। স্ক্রিনে তোমরা যেইভাবে দেখছো ঠিক সেইভাবেই তোমরা কিন্তু চালনি দিয়ে চেলে নেবে। এই শুকনো উপকরণটাকে যতবার চালবে ততটাই কিন্তু কেকটা বেশি স্পঞ্জি, বেশি ভালো হবে। আমি কিন্তু আমার এই শুকনো মিক্সারটাকে ভালো করে 2 থেকে 3 বার চেলে নিলাম, সেটা কিন্তু তোমরা স্ক্রিনেই দেখতে পাচ্ছ। এইবার শুকনো উপকরণগুলোকে এক সাইডে রেখে আমি এবার 3টে ডিম নিয়ে নিয়েছি একটা শুকনো পাত্রের মধ্যে। তবে একটা জিনিস মাথায় রাখতে হবে, ডিমগুলো কিন্তু একদমই রুম টেম্পারেচারে হতে হবে। ফ্রিজে ঠান্ডা ডিম নিলে একদমই হবে না। আর যদি ডিমগুলো ফ্রিজের মধ্যে থাকে তো মিনিমাম 1 ঘন্টা আগে ডিমগুলোকে বের করে নিতে হবে। পাত্রের মধ্যে কুসুমগুলোকে এমনভাবে নিতে হবে যাতে কুসুমগুলোকে খুব আলতোভাবে আলাদা করে নেওয়া যায়। আর আমাদের কিন্তু মাথায় এটাও খেয়াল রাখতে হবে সাদা অংশের মধ্যে যেন হলুদ অংশটা একদমই না মিলে যায়, তাহলে কিন্তু ফোমটা একদমই ভালো হবে না আর কেকটাও সুন্দর রেজাল্ট পাওয়া যাবে না। এইবার আমি ইলেকট্রিক বিটার দিয়ে 1 নম্বরে রেখে ভালো করে বিট করে নেব। একদমই লোতে রেখে এই ডিমের সাদা অংশটাকে ভালো করে ফোম রেডি করে নিতে হবে। তবে এই পর্যায়ে কিন্তু কোনো রকম চিনির গুঁড়ো অ্যাড করা যাবে না। এখনই যদি চিনির গুঁড়ো অ্যাড করে দেওয়া হয় তাহলে চিনিটা কিন্তু জল ছেড়ে দেবে আর ফোমটা সুন্দরভাবে ক্রিয়েট হবে না। বিটারের স্পিড কিন্তু বরাবরই একে রেখেই এই কাজটাকে করে নিতে হবে। সাদা অংশ যখন ভালো করে ফোম তৈরি হয়ে যাবে তখন তার মধ্যে আমরা নর্মাল চিনিকে গুঁড়ো করে এখানে চিনির গুঁড়ো অ্যাড করব। আমি এখানে 1/4 কাপ হিসেবে 3 কাপের মতো এখানটায় দেব, মানে টোটাল হচ্ছে একটা কাপের 4 ভাগের 3 ভাগ। আমি এখানে 3 কাপের মতো মানে 1/4 কাপ 1/4 কাপ 1/4 কাপ করে চিনির গুঁড়ো অ্যাড করেছি। চিনির গুঁড়োটাও কিন্তু একবারে দেওয়া যাবে না, তাহলে কেকের যে ফোমটা রেডি করা হচ্ছে ডিম দিয়ে এই ফোমটা কিন্তু নষ্ট হয়ে যাবে। তাই অল্প অল্প করে চিনির গুঁড়ো দিতে হবে আর এই ফোমটাকে আরো সুন্দর করে বিট করতে হবে। তবে মাথায় কিন্তু একটা জিনিস রাখতেই হবে, যতক্ষণই বিট হোক না কেন একদম একে দিয়েই পুরো ব্যাপারটা বিট করে নিতে হবে। কেকের এই ফোমটাকে যে এত সুন্দর করে বিট করা হয়েছে, বিটের পরেই তোমরা বুঝতে পারবে পুরো ফোমটাই কিন্তু একদম ক্রিমি একটা টেক্সচার চলে এসেছে।
ফোমটা আমার যখন পুরোপুরি রেডি হয়ে গেছে তখন এর মধ্যে আমি ডিমের কুসুমগুলোকে দিয়ে দেব। আর এখানে কুসুমগুলো ৩টেই একসাথে দিয়ে দিতে হবে। তার সাথে দিয়েছি ১ চামচের মতো ভ্যানিলা এসেন্স। তারপর বিটারের স্পিডটা সেই একই রেখেই এইটাকে সুন্দর করে আবারও বিট করে নিতে হবে। আর এইটা করতে বেশিক্ষণ টাইম একদমই নিতে হবে না। মাত্র ১ থেকে ২ মিনিটের মধ্যে বিট করে নিলে পুরো ব্যাপারটাই একদম ঘেঁটে ঘ হয়ে যাবে। এরপর এখানে আমরা যে শুকনো উপকরণটাকে চেলে রেখেছিলাম সেই শুকনো উপকরণটাকে অল্প অল্প করে চারিদিকে ছড়িয়ে নিতে হবে। আর একটা হ্যান্ড উইক্সের সাহায্যে ভালো করে এই মিশ্রণটাকে মিশিয়ে নিতে হবে। আর এই কাজটা কিন্তু খুবই আলতো হাতেই করতে হবে, তাতে কিন্তু এই ডিমের ফোমটা একদম যেরমভাবে রয়েছে সেরমই থাকবে। এই জায়গাটায় যদি তাড়াহুড়ো করা হয় তাহলে ডিমের ফোমটা কিন্তু নষ্ট হয়ে যাবে। সেই ক্ষেত্রে কেকটা কিন্তু ভালো মতো স্পঞ্জ রেডি হবে না, উপরন্তু কেকটা উপর থেকে বসে যাবে। তোমরা কেকের মিশ্রণটা দেখো, তার সাথে তোমাদের কিছু কথা শেয়ার করে দিই। যারা যারা আমার ভিডিও দেখছো অথচ এখনো অবধি সাবস্ক্রাইব করনি, প্লিজ সাবস্ক্রাইবটা করে দাও। তার সাথে বেল আইকনটাকেও প্রেস করতে একদম ভুলে যেও না, যাতে আমি নতুন পরবর্তী কোনো ভিডিও ছাড়লে পরে অবশ্যই নোটিফিকেশনটা সবার আগে তোমার ফোনেই নক হবে। আমার রেসিপিগুলো যদি তোমাদের কোনো কাজে লাগে বা তোমাদের মন কেড়ে নেয় তাহলে ছোট্ট করে একটা কমেন্ট করে বলো রেসিপিটা তোমাদের কতটা ভালো লাগলো। আর যারা এই ভিডিওটা ফেসবুকের মধ্যে দেখবে তারা অবশ্যই কিন্তু ভিডিওটা ভালো লাগলে একটা কমেন্ট আর ফলো করতে ভুলে যেও না। যারা সম্পূর্ণরূপে বিনামূল্যে কেকের ভিডিও দেখে কেক বানানো শিখতে চাইছো, বাড়িতে বসেই বিজনেস করতে চাইছো, তাদের জন্য এই ভিডিওটা একদম পারফেক্ট। আর তোমার যদি কোনো প্রিয়জন বাড়িতে বসে বিজনেস করতে চায় তো তাকে এই ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিও। তোমাদের সাথে কথা বলতে বলতে কেকের ব্যাটারটার সাথে কিন্তু পুরোপুরি মিক্সচারটাকে রেডি হয়ে গেছে মিক্সিং করা। এই জিনিসটা করার সময় কিন্তু মাথাতে আরেকটাও মনে রাখতে হবে, কোনোভাবেই যেন শুকনো উপকরণ দলা পাকিয়ে না থাকে, তাহলে কিন্তু কেকটা ঠিকঠাক মতো ফুলবেই না। এই রকম ছোট ছোট টিপসগুলো কিন্তু কেক বেকিংয়ের জন্য অনেক ইম্পর্টেন্ট। তার জন্য ভিডিওটাকে স্কিপ না করে মনোযোগ সহকারে কেকের ভিডিওটা পুরো টু জেড তোমরা দেখো, কারণ এখানে ভিডিওর মধ্যে মধ্যে অনেক ছোট ছোট টিপস আমি তোমাদেরকে শেয়ার করেছি। তারপর এই ব্যাটারটার মধ্যে আমি 1/4 কাপ লিকুইড বাটার বা মেল্টেড বাটার অ্যাড করেছি, দিয়ে কাট অ্যান্ড ফোল্ড মেথডে কিন্তু ভালো করে মিশিয়ে নিচ্ছি। যেইভাবে আমি মেশাচ্ছি ঠিক সেইভাবেই কিন্তু মেশাতে হবে। যেই সময় হ্যান্ড উইক্স দরকার সেই সময় হ্যান্ড উইক্স দিয়ে করতে হবে, যেই সময় স্প্যাচুলা দরকার সেই সময় কিন্তু স্প্যাচুলা দিয়েই মেশাতে হবে। আমার কিন্তু কেকের ব্যাটারটা পুরোপুরি রেডি হয়ে গেছে। এইবার আমি একটা পাত্র নিয়ে নিয়েছি যেটার মধ্যে আমি কেকটাকে রেডি করব। সেইখানে আমি বাটার পেপার লাগিয়ে নিয়েছি, সামান্য একটু অয়েলও ওখানে গ্রেস করে নিয়েছি। আজকের কেকটা আমি ওভেনেই করব, তাই ওভেনটাকে 10 মিনিটের জন্য প্রিহিট করতে দিয়ে দিয়েছিলাম আগেই। তারপরে এখানে একটা টুথপিক দিয়ে ভেতরে থাকা বাবলসগুলোকে ভেঙে দেব। তারপর 40 মিনিট পর আমার কেক কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে। আর যখন একটু ঠান্ডা হয়েছে তখন কেকটাকে ডিমোল্ড করার জন্য আমি কেকটাকে তোমাদের সামনে নিয়ে চলে এসেছি। সাইড দিয়ে কাগজ দিয়েছিলাম তাই তুলতে কোনো অসুবিধাই হবে না। আর কেকটা কিন্তু এখন অনেকটাই ঠান্ডা হয়ে গেছে, তাই আলতোভাবে কেকটাকে তুলে নিয়েছি। দেখবে কতটা পারফেক্টভাবে কেকটা বেক হয়েছে। আমার ভিডিওটা তোমাদের ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলে যেও না। যারা যারা এই ভিডিওটাই ফেসবুকে দেখবে অবশ্যই পেজটাকে ফলো করে দিও। আর সাথে একটা ছোট্ট করে কমেন্ট করে দিও সিম্পল সাধারণ রেসিপিটা তোমাদের কতটা ভালো লাগলো। কেকের ওপর আর নিচ পোর্শন দুটো দিকেই সমানভাবে বেক হয়ে গেছে। আর কেকটা এত সুন্দর স্পঞ্জি হয়েছে, দেখতেও খুব সুন্দর হয়েছে। পারফেক্ট মেজারমেন্ট নেই যদি পারফেক্টভাবে কেক বিট করা হয় বা কেকের রেসিপি রেডি করা হয় তাহলে কেকের রেজাল্টও একদম 100% ঠিকঠাকই হবে। দেখো কতটা সুন্দর হয়েছে এই কেকের স্পঞ্জটা। তো দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুনভাবে নতুন রূপে। সবাই ভালো থেকো, সাবধানে থেকো, আর হ্যাঁ, আমার ভিডিও সঙ্গে থেকো। আজ চলি, হর হর মহাদেব।